এখন ওনারা ঠিক করেছেন যে ওনারা খালি সবাইকে ভেজিটেরিয়ান খাবার দেবেন। তো এটা কি আমরা কি জানতে চাই যে ননভেজ খাওয়াটা বা ডিম খাওয়াটা কি কোনো ধর্মের বিরুদ্ধে বা কোনো আমাদের জাতির বিরুদ্ধে? যে বাংলার মানুষ যে বিজেপি সরকারটাকে এনেছে তাদের আইডিওলজিতে মনে হয় এগুলো করে যে তারা আমিষ খাবারটাকে পছন্দ করে না, তাই নিরামিষ খাবারটাকে তারা রাখছে। আমরা মনে করি যে আমিষ হোক বা নিরামিষ হোক সব রকম খাবার থাকা উচিত। বাচ্চাদের জন্য যদি গভর্নমেন্ট টাকার মাধ্যমে যদি একটা ডিম না দিতে পারে তাহলে এই গভর্নমেন্টের অনেক রকমের ফেলিয়ার আছে। কেন আমাদের মনে হয় যে আমিষ খাবারটা ডিম তো মাস্ট খাওয়ার মধ্যে থাকা উচিত। আগামী দিনে চিকেন হোক বা ফিশ মাছ হোক এগুলো যেন থাকে। এমএলএ এমপি যারা কোটি কোটি টাকার মালিক তাদেরকে ক্যান্টিনে কম দামে মাছ মাংস খাওয়াচ্ছে কিন্তু স্টুডেন্টদের খাওয়াবে না, এটা খুব ঠিক হচ্ছে না। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে বলা হয়েছে এবার থেকে কলকাতা স্কুলগুলিতে যে মিড ডে মিল দেওয়া হবে সেই মিড ডে মিলের দায়িত্ব ভার দেওয়া হয়েছে ইসকনের হাতে। অর্থাৎ এবার শুধুমাত্র নিরামিষ খাবার দাবার খাবে যারা স্কুলে পঠন পাঠন করছে স্কুলের পড়ুয়ারা। এবার এই নিয়ে একাংশের প্রশ্ন তুলছে ছাত্রদের পুষ্টির কী ক্ষেত্রে কী হবে, কারণ ডিম বা আমিষ কিছুই থাকবে না সেই খাদ্যে, কারণ নিরামিষাশী করে দেওয়া হবে তাদের, এবং সেই নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবং এই বিষয়ে যখন প্রশ্নবিদ্ধ করা হলো কংগ্রেস নেতা রোহন মিত্রকে, তিনি ঠিক কি বললেন দেখুন বিস্তারিত। একটা সরকার এসছে, তারা তাদের পদ্ধতিতে চলবে, সেটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু মিড ডে মিলে আমরা জানি ভারতবর্ষের মতো একটা দেশে ডিমটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা প্রোটিন দেয়, এটা আমরা জানি, এটা সায়েন্স বলে, এটা আমাদের দেশের সবাই আমরা এতদিন ধরে জেনে এসেছি। তা এখন ওনারা ঠিক করেছেন যে ওনারা খালি সবাইকে ভেজিটেরিয়ান খাবার দেবেন। তো এটা কি আমরা কি জানতে চাই যে ননভেজ খাওয়াটা বা ডিম খাওয়াটা কি কোনো ধর্মের বিরুদ্ধে বা কোনো আমাদের জাতির বিরুদ্ধে? তো এই জিনিসগুলো আমরা মনে করি যে আগামী দিনে যদি যাদের স্টুডেন্টরা মা বাবারা যদি মনে করেন সেই আন্দোলনটা যদি তারা করতে চান, তারা যদি চায় যাদের ছেলেমেয়েরা মিড ডে মিলে ডিম যেন পায়, সেই জায়গাটা যদি তাদের করার থাকে, কংগ্রেস পার্টি বাংলাতে আমরা সভাপতির নির্দেশে সভাপতির সামনেই আমরা এই আন্দোলন করব এবং এই পরিবারগুলোর পাশে থাকবো, এটাই আমাদের বলার এই মুহূর্তে। মিড-ডে-মিলের মেনু সেট করে দেওয়া হয়েছে, ভাত, সোয়াবিন, তেল সবকিছুই আছে কিন্তু আমিষ কিছু নেই। কি বলবেন? এবং মিড-ডে-মিলের যে কোয়ালিটি ছিল আগে তার থেকে না না, আমি তো এটাই বললাম, এটা আমি প্রথম দিনই বলেছিলাম, আমাদের লড়াইটা আইডিওলজিক্যাল লড়াই সঙ্গে রাজনৈতিক লড়াই। আমাদের যে আজকে বাংলার মানুষ যে বিজেপি সরকারটাকে এনেছে তাদের আইডিওলজিতে মনে হয় এগুলো করে যে তারা আমিষ খাবারটাকে পছন্দ করে না, তাই নিরামিষ খাবারটাকে তারা রাখছে। আমরা মনে করি যে আমিষ হোক বা নিরামিষ হোক সব রকম খাবার থাকা উচিত, সব রকম খাবার প্লেটে থাকা উচিত। বাচ্চাদের জন্য যদি গভর্নমেন্ট টাকার মাধ্যমে যদি একটা ডিম না দিতে পারে তাহলে এই গভর্নমেন্টের অনেক রকমের ফেলিয়ার। কিন্তু এটা আমাদের বলার আগে যারা প্যারেন্টস, যাদের স্টুডেন্টরা যাদের পড়াশোনা করছে, তারা বললে আমরা এই আন্দোলনটাকে নিয়ে সামনে যাব। কেন আমাদের মনে হয় যে আমিষ খাবারটা ডিম তো মাস্ট খাওয়ার মধ্যে থাকা উচিত। আগামী দিনে চিকেন হোক বা ফিশ মাছ হোক এগুলো যেন থাকে, এটাই আমি চাইবো সরকারের কাছ থেকে। এটা নিয়ে আমাদের বিরোধ আছে, আমরা এটাকে নিয়ে সামনে থেকেই বিরোধিতা করছি। সেটাই তো বিষয় যে পুরো এমএলএ এমপি যারা আছেন তাদেরকে টাকাও দেওয়া হচ্ছে, তাদেরকে মাছ মাংস খাওয়াচ্ছে খুব কম দামে। এই জায়গাটা যদি আজকে বাচ্চারা যারা বড় হচ্ছে, দেখুন আমাদের ভারতবর্ষের একটা প্রবলেম কি বলুন তো, আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপে কেন খেলতে পারছি না? কেন আমাদের যারা 14-15 বছর বয়সে বা যে ছেলে বাচ্চারা যারা ডেভেলপিং হচ্ছে তাদের খাওয়ার মধ্যে প্রোটিনটা কম হয়ে যাচ্ছে। এটা তো সরকারের ভাবা উচিত। তারা এআইএফএফ নাকি আমাদের দেশের নামটা চেঞ্জ করে ভারত করে ফুটবল, আমরা যে ওয়ার্ল্ড কাপের ভারত ইন্ডিয়া নেই। তাহলে আমাদের ইন্ডিয়া সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে গরিব ছেলেন বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, তারা খেলাধুলো করছে, তাদের একটা বয়সের পরে হাইটটা বাড়ে না। হাইটটা বাড়ানোর জন্য তাদের জন্য প্রোটিনটা ভীষণ জরুরি। আর আজকে আপনারা দেখুন না, গবেষণা করেই দেখুন, সায়েন্স করে দেখুন, যেসব দেশে 14-15 বছরের বয়সের ছেলেমেয়েরা 6 ফুট লম্বা হয়ে যাচ্ছে, আমাদের দেশে হতে পারছে না। এইগুলো তারা সাইন্টিফিকলি ভাবে করুক না, এটাই তো মেন কথা। কারোর বিরুদ্ধে বলার জন্য নয়। এই বয়স্ক লোকগুলো এমএলএ এমপি যারা কোটি কোটি টাকার মালিক তাদেরকে ক্যান্টিনে কম দামে মাছ মাংস খাওয়াচ্ছে কিন্তু স্টুডেন্টদের খাওয়াবে না, এটা খুব ঠিক হচ্ছে না।
কোনো কেন্দ্রের ছাড়াই সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হলো যে ইস্কনের হাতে এই দায়িত্ব করবে। আমরা জানি যে অন্যান্য রাজ্যে কর্ণাটক সেগুলো কিন্তু ইস্কনের প্রতি দুর্নীতি হয়েছে। মনে হচ্ছে রাজনৈতিক কারণে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। দেখুন, সব জায়গায় দুর্নীতি আছে। হ্যাঁ, তো সেই জন্যই তো একটা প্রসেস হয় যে টেন্ডার হোক, 5টা কোম্পানি আসুক, তারা বলুক তারা কত টাকায় কি দিতে পারবে। এটা তো গভর্নমেন্টের টাকা, মানে আপনার আমার টাকা, সেই টাকা থেকেই তো গভর্নমেন্ট এদের টেন্ডারের টাকা ফেরত দেবে। তাহলে এইগুলো স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারেন্সির সঙ্গে কেন করে না? এই প্রশ্নগুলো দেখুন, আজকে একটা সরকার 40 দিন 45 দিন এসছে, এরা বলেছিল কত চেঞ্জ করবে, কিন্তু চেঞ্জ গুলো কি চেঞ্জ হচ্ছে সেটাই আপনারা দেখুন। এবং আগামী দিনে আমরা যারা কংগ্রেসের দ্বারা করছি, কংগ্রেস পার্টি এটা বিরোধিতা করবে। এবং এটা তো স্বচ্ছভাবে কারাপশন হচ্ছে, চোখের সামনে কারাপশন হচ্ছে। টেন্ডার ছাড়া কোনো গভর্নমেন্টের কন্ট্রাক্ট কি করে কেউ পায়? এটা আমরা শুনেছি তৃণমূলের জমানায় হয়েছে। আজকে যদি বিজেপি যে বাংলার মানুষ যে পরিবর্তনটা এনেছে, সেই বিজেপিও যদি একই জায়গায় করে, আমরা কংগ্রেসের তরফ থেকে এই বিরোধিতা করছি এবং করবো। আচ্ছা, গতকাল তারতলায় নির্মীয়মান মোটাও হয়ে গেছে। স্ট্রাকচারাল ফেলিওর নাকি ওপর না না, এই দুটোই আমি দেখলাম। তো এটাই তো আমাদের পোর্ট অথরিটিও মানে টেন্ডার আছে, তো তারাও তো এখন সবাই নিজের হাত ধুয়ে নেওয়ার চেষ্টা করছে, আমি দেখেছি। দেখুন, এগুলো কি হয় না যে আমাদের বাংলাটা 15 বছর ধরে এমন ভাবে টর্মেন্টেড হয়ে গেছে, এমন ভাবে বিভিন্ন ভাবে বাংলার মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। এই যে একটা নির্মাণ পড়ে গেল, আমরা অনেক এরকম বাড়ি দেখেছি। আসলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি মানুষের প্রচন্ড কষ্ট, কিন্তু সরকার এখন নতুন করে এসছে, তাই তাদেরকে একটা ক্লিন চিট দিতে হচ্ছে এখন। কিন্তু একটা জিনিস দেখুন, এই সরকারেও এমন সব লোক আছে যারা কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের একটা পার্ট ছিল, তারা ওই সময় ক্যাবিনেটে ছিল, তারা কিন্তু সেই সময় তাদের মুখ খোলেনি। আজকে সবাই হাত ধুয়ে দিচ্ছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন একটা টেন্ডার দিচ্ছে, তাদেরও তো উচিত, যাকে আমি লিস্ট দিলাম সে কিভাবে কাজটা করছে, তাহলে এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। যে তাদের কোনো ইন্সপেকশন হলো না কেন? আজকে মানুষগুলো মরে যাওয়ার পরে ইন্সপেকশন হচ্ছে। এগুলো হলো সিস্টেম্যাটিক এরার, যেটা আজকে আমরা এনটি এর মাধ্যমে যেটা আমরা দেখেছি যে নিট যে পরীক্ষাগুলোতে সিস্টেম্যাটিক এরার হচ্ছে। যে কোনো গভর্নমেন্টের কাজ হলো সিস্টেম থেকে সিস্টেমটাকে ঠিক করা। আজকে ডাবল ইঞ্জিন সরকার এসে গেছে বলে আমরা ভেবে নেবো না যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা জানি আগামী দিনে এরকম অনেক ঘটনা সামনে আসবে, এবং এটা নিয়ে কংগ্রেস পার্টি রাস্তায় আন্দোলনে নামবে। টেলিগ্রাম বন্ধ করে ডিলিট করা হলো, কিন্তু তাও পরীক্ষার কিছুক্ষণ আগের আমাদের নেতৃত্বটা এটাই বলছে, আমাদের নেতৃত্ব এটাকে নিয়ে রাজনীতি করছে না। আমরা বলছি যে সিস্টেমে আজকে 5 বছরের গভর্নমেন্ট নয় সেন্টারে, 12 বছরের গভর্নমেন্ট দুবার একক মেজরিটিতে তারা গভর্নমেন্ট করেছে। তারা তো কোয়ালিশন গভর্নমেন্টের ধর্ণা তাদেরকে রাখতে হয়নি, তাদের হাতে বিজেপির বেশিরভাগ মিনিস্টার বিজেপির ছিল। তাহলে এই মিস্টেক গুলো যখন হবে, তখন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্টি এটা বিরোধিতা করবে। এবং আগামী দিনে আরো বড় আন্দোলন, যেটা আমরা জানি 9 তারিখে দিল্লিতে আমরা এটা করব।